ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য এবং যারা হত্যাযজ্ঞে লিপ্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে অবিলম্বে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত সত্তর আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে রাজনৈতিক দল হিসাবে। দলীয় সংকীর্ণ ধারা থেকে এই সরকারকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এখানে শুধু স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যারা সহযোগী ছিল তারা সবাই দেশেই আছে। ইতিমধ্যে দেখেছেন নতুন দল এবং বিভিন্ন দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগের পতিত দোসরদের নিচের লেভেলের নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে তাদের দলে আশ্রয় নিচ্ছে। তো কোত্থেকে এরা উৎসাহ পাচ্ছে আপনি দেখেন, কোন ইফতার পার্টিতে কার সাথে আছে আপনি দেখেন, কোন জায়গা থেকে তারা পেট্রোলাইজ হচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এগুলো কিন্তু সাধারণ আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটি দল নতুন দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন বলয়ের লোকজনকে তাদের দলে সমাবেশ ঘটিয়ে। এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা পুনর্বাসিত হচ্ছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং আমি এখনই ক্লিয়ারলি আপনাকে বলছি না, কিন্তু আমরা এটা পাবলিকলি আগামীতে বলবো, ক্লিয়ার করেই বলবো যে কারা কীভাবে কাকে প্রতিষ্ঠিত করছে ফ্যাসিস্টদের। প্রশাসন তো চেষ্টা করছে হয়তো সার্বিকভাবে পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনকে আওয়ামীকরণ করে রেখেছে, কিন্তু এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেককেই কিন্তু পুনর্বাসিত করছে। কারা করছে? তো এটা তো আপনারা জানেন কারা করছে, আপনারাই এটা বলেন না কারা করছে। এই যে এখানে অনেক সচিব আওয়ামী লীগের দোসর সচিব আছে, ডিসি লেভেল বলেন, ইউনো লেভেল বলেন, সব জায়গায় তো তাদের দোসররা আছে। পুলিশ প্রশাসনও সেম একই অবস্থা বিরাজমান। শিক্ষায় বলেন, চিকিৎসায় বলেন, প্রত্যেকটা জায়গায় তো তাদের লোকজন আছে। সুতরাং প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের আওয়ামী লীগের লোকদেরকে দোসরদেরকে তারা পেট্রোলাইজ করছে। এটা আপনারা বলেন যে এটা বন্ধ করার জন্য, এই সরকারকে বলেন এটা বন্ধ করার জন্য। আমরা তো সরকারি দায়িত্বের জায়গায় নেই, আমরা তো এটা প্রতিবাদ করছি। আমাদের দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত বলছে, কিন্তু আওয়ামী লীগের বিচারের দাবি করছেন, ফ্যাসিস্টদের আইনের আওতা আনার কথা বলছেন, কিন্তু প্রতিনিয়তই বলছেন। কিন্তু আমরা একটা প্রক্রিয়ার মধ্যে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মী যারা জড়িত তাদের বিচারের দাবি কিন্তু আমরা জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য এবং যারা হত্যাযজ্ঞে লিপ্ত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে অবিলম্বে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিশেষ করে পুলিশে এক ধরনের অদৃশ্য দলীয়করণ হচ্ছে। সেই দলীয়করণ হচ্ছে মানে একটি রাজনৈতিক দলকে বেশি প্রাধান্য দিতে গিয়ে ঢাকার আইন শৃঙ্খলার বিষয়ে অনেকে বলছেন যে এটি অবনতির একটি কারণ। সেটি হচ্ছে একটি রাজনৈতিক দলকে যারা প্রাধান্য দেয়, যে সকল পুলিশ কর্মকর্তা, তাদেরকে ঢাকাতে বেশি পদায়ন করা হচ্ছে। এবং আপনারা গত 15.5 বছর 16 বছর ধরে যারা বিভিন্ন সময় বঞ্চিত ছিল, যে সকল পুলিশ কর্মকর্তারা, তাদেরকে অনেকটা দূরে সরে দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। এবং প্যাসিবাদ আওয়ামী লীগ যে এতগুলো মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, তার বিপরীতে আওয়ামী লীগ কিন্তু এখনও পর্যন্ত একবারও কিন্তু দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করার যে বিষয়, সেটি আমরা দেখিনি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 9 মাসের অধিক সময় রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। তারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া, দল হিসাবে যে বিচার প্রক্রিয়া শুরু করবে, সেটিও কিন্তু আমরা স্পষ্টতভাবে সেটি শক্তিশালী কোনো পদক্ষেপ দেখছি না। সুতরাং এই যারা খুনি, যারা 15.5 বছর ধরে এতগুলো মানুষকে মেরেছে, জুলাই আগস্টে এতগুলো মানুষকে হত্যা করেছে, তার বিপরীতে তাদের বিরুদ্ধে যে আপনি বিচার প্রক্রিয়া শুরু না করেন, তাদের সাহস বেড়ে যাবে, এটি খুবই স্বাভাবিক। এবার সেটি হচ্ছে, এই জন্য তারা বিভিন্ন সময় জটিকা মিছিল করছে। তারপরে হচ্ছে অনেকে বলছেন যে এই প্রবণতা হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু না করার ফল। অতি দ্রুত সত্তর আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে রাজনৈতিক দল হিসাবে। এবং হচ্ছে আমাদের যে সকল আইন শৃঙ্খলার যে সকল আমাদের দক্ষ পুলিশ কর্মকর্তারা রয়েছে, তাদেরকে যে ঢাকা থেকে সরিয়ে দেওয়ার প্রবণতা, বিশেষ করে আপনি দেখেছেন ডিবি প্রধানকে যে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। সুতরাং এই যে একটি দলীয় সংকীর্ণ ধারা থেকে এই সরকারকে বেরিয়ে আসতে হবে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে যে অনেক বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা, এই আইন শৃঙ্খলার বিষয়ে আমার মনে হচ্ছে অবনতি হচ্ছে। এটি আমার বক্তব্য। আসলে গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিকতায় 5ই অগাস্ট যে বাংলাদেশে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে,
তাতে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হয়েছে, কিন্তু এখানে শুধু স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার যারা সহযোগী ছিল তারা সবাই দেশেই আছে। আওয়ামী লীগের নেতা কর্মী সন্ত্রাসী সবাই কিন্তু দেশেই আছে। প্রশাসনে যারা আওয়ামী লীগের পারপাস সাফ করতো, ফেসিবাদের উচ্ছিষ্টভোগী দালাল হিসাবে যারা কাজ করতো নীরবে নিবৃত্তে, তারাও দেশেই রয়েছে। তো সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে ক্যামোফ্লেজ করে তার টিকে থাকার চেষ্টা করছে এবং কারো না কারো কাছে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনারা একটু যদি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, আপনারা কিন্তু বুঝবেন যে আশ্রয় কারা দিচ্ছে, মদত কারা দিচ্ছে। তাদের কাছে প্রচুর টাকা রয়েছে গত 16 বছর তাদের দুর্নীতির করার কারণে। তো তাদের কাছ থেকে কিছু বেনিফিট নিয়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার একটি গুরুত্ব তৈরি হতেই পারে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে সতর্ক থাকা, যাতে ফেসিবাদ কোনো ফরম্যাটেই আবার ফিরে আসতে না পারে।